আমি অজয় আর আপনারা দেখছেন এই যে ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা সকাল সকাল একটা নিউজ দেখলাম, আর সেটা দেখার পরেই আমি চলে আসলাম তার একটা রিয়াকশন দেওয়ার জন্য। মানে কিছু কথা বলতে চাই ভিডিওটি শুরু হওয়ার আগে, তা সে কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। এই যে বাংলাদেশে যে লোকগুলো দেখছেন, এটা বাংলাদেশে আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসি আছে বা ভিসা সেন্টার আছে, সেখানে কিন্তু এই বাংলাদেশের লোকগুলো যে অশান্তি সৃষ্টি করছে, তারা দেখুন কিভাবে আমাদের ভিসার সেন্টারে গিয়ে অশান্তি সৃষ্টি করছে, এবং তারাই আবার ভিসার জন্য বলছে। তা আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনারা জানাবেন যে এদের কি ভিসা দেওয়া উচিত। এরা কীভাবে ভারত বিরোধী স্লোগান তুলছে সেটা একবার খেয়াল করুন। চলুন ভিডিও আসা যাক, মূল ভিডিও পর্বে চলুন এবং ভিডিও দেখি। তা চলুন গাইস, ভিডিও। একটা কথা বলি, এই যে অংশটা দেখলেন, এটা কিন্তু এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসির ভিতরের ভিডিও। ইন্ডিয়ান অ্যাম্বাসির ভিতরে এই যে বাংলাদেশের লোকগুলো যারা ইন্ডিয়া বয়কট করেছিল, যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসতে চায় না, অথচ ভিসার জন্য দেখুন কিভাবে কান্নাকাটি করছে। এই যে দাঁড়িয়ালা এই লোকটি, ইনি কি বলছে একবার ভালো করে ফলো করে শুনবেন। ইনি কি কথাগুলো বলছেন, যে ভারতের দালালরা বা অন্যান্য কি এই ধরনের কথাবার্তা বলছে, শুনুন কথাগুলো। আর একটা কথা বলি, বাংলাদেশে রিসেন্টলি কিছুদিন আগে যে বন্যা হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু এরা এই গালাগালি করছে, গলা ফাটাচ্ছে কিন্তু বন্যার জন্যে। ভালো করে লক্ষ্য করবেন, এরা কিন্তু গলা ফাটাচ্ছে বন্যার জন্য, যে ভারত বন্যার জন্য দায়ী। দেখুন এখানে এবার পুলিশ এসছে, দেখুন পুলিশে কি বলছে। আর এরা পুলিশকে কী ভাবে, এরা কিচ্ছু ভাবে না, কারণ এদের কাছে পুলিশের কোনো মূল্যই নেই। আপনারা দেখতে পারেন। জানোয়াররা ভারতে আসার জন্য মরে যাচ্ছিস, ভারতে না আসতে পারলে তোদের চলবে না, তারপরও ভারত বিরোধী কথাবার্তা বলবি, আবার ভারতের ভিসা সেন্টারে যে গণ্ডগোল করবি, তারপরে তোরা কী করে ভাবিস যে ভারত তোদের ভিসা দেবে? হ্যাঁ, জানোয়ার কোথাকার। তবে ওই যে দাড়ি মুখে দিয়ে যে লোকটা আছে, আমার মনে হয় উনি হচ্ছে একজন পাকা সন্ত্রাসী বা উগ্রপন্থী বলে আমার মনে হচ্ছে। ভালো করে ওনার বায়োডাটাটা নেওয়া উচিত, জানা উচিত, তারপরে ওনাকে ভিসা দেওয়া উচিত। তার আগে ওনার ভিসা দেওয়াই উচিত নয়।
আপনারা দেখুন যে ভিডিওটি, তো এই হচ্ছে কথা। বাংলাদেশের যে মানুষগুলো আছে তারা ভারত বিরোধী আন্দোলন করছে, ভারত বিরোধী কথাবার্তা বলছে, ভারতের বিরুদ্ধে অনেক রকমের কথা শোনা যাচ্ছে, তারপরেও তারা কেন ভারতে আসতে চায়? তাদের প্রয়োজনটা কি ভারতে আসার? আসতে হবে না তোমাদের ভারতে, তোমরা এসো না, তোমরা এসো না, আমরা তো তোমাদের আসতে বলছি না যে তোমরা আসো। তো যারা ভিডিওটি দেখলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এই যে যারা এইভাবে ভারত বিরোধী কথা বলছে তারপরেও তারা ভারতে আসার জন্য মরে যাচ্ছে, আমার যেটা মনে হয় এরা একান্ত ভারতে এসে এরা কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, এরা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, এরা এসে নকশাকতা করতে পারে, এটা আমাদের দেশের অনেক ক্ষতি। তাই আমি অবিলম্বে বলবো যে এই ধরনের মানুষদের ইন্ডিয়াতে ভিসা দেওয়া টোটাল বন্ধ করে দিন। সো গাইজ, ভিডিওটি কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমি আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওর জন্যে আবার একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, আসসালামু আলাইকুম, জয় হিন্দ।